ইরানের ড্রোন হামলা আক্রমণ ঠেকানো যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নাও হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। ক্যাপিটল হিলে আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে তারা স্বীকার করেছেন, ঝাঁকে ঝাঁকে আসা ইরানি ড্রোন মোকাবেলায় নতুন কৌশল নিতে ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদ লক্ষ্য করে ইরানের চালানো ড্রোন হামলা প্রতিরোধ করা ক্রমে কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছেন, মঙ্গলবার ক্যাপিটল হিলে আইন প্রণেতাদের সঙ্গে এক বৈঠকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি জানান, ইরান বর্তমানে হাজার হাজার ব্যবহারযোগ্য আত্মঘাতী ড্রোন মোতায়েন করেছেন। মার্কিন বাহিনী অধিকাংশ ড্রোন ধ্বংস করতে পারলেও ঝাঁকে ঝাঁকে আসা সব ড্রোন প্রতিহত করা সম্ভব নাও হতে পারে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র এখন ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পাশাপাশি সেগুলোর উৎক্ষেপণস্থল দ্রুত ধ্বংস করার কৌশলে জোর দিচ্ছে। ইরান স্বল্প মূল্যের শাহেদ ড্রোন ব্যবহার করছে, যা নিচু দিয়ে ধীর গতিতে ওড়ে এবং সাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এদিকে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা আশঙ্কা প্রকাশ করেছেন, ইরানি হামলা ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল পেট্রিয়ট ও থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে। তবে জেনারেল কেইন দাবি করেছেন, প্রতিরক্ষা ও পাল্টা হামলার জন্য পর্যাপ্ত অস্ত্র এখনও মজুদ রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম দিকে প্রতিদিন প্রায় $200 কোটি ব্যয় হয়েছে, যা বর্তমানে দিনে প্রায় $100 কোটি নেমে এসেছে। সানজিদা লাবনী, টাইমস টুডে।